মুসুর ডালের বড়া দিয়ে সবজি দিয়ে পাতলা করে ঝোল। দেখুন আজ তার রেসিপি। মুসুর ডালের বড়া দিয়ে ঝিঙে, নোটে ডাঁটা, বেগুন দিয়ে পাতলা করে ঝোল জঙ্গলমহলের খুবই পরিচিত একটা রেসিপি। দেখুন সুস্বাদু কেমনভাবে হয়। প্রথমে মুসুর কলাইটাকে ভিজিয়ে রাখতে হবে, ঘন্টাখানেক 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখলে নরম হবে। এরপর এটাকে শিলে অথবা মিক্সচার গ্রাইন্ডারে বেটে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমরা এখানে শিলে বেটে নিচ্ছি, সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছে। মুসুরের পেস্ট করা হয়ে গেছে। এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য চাল গুঁড়ি। এতে মচমচে হবে, ভালো মচমচে হবে। খুব কম পরিমাণে চালের গুঁড়ো দেওয়া হয়েছে। এবারে এটাকে একটা মেখে নেওয়া হচ্ছে। কড়াইটাতে আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি কম পরিমাণে। এটা তেলে ছাঁকা হবে না, ভাজা হবে। চারদিকে তেলটা বুড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে বড়াগুলো তৈরি করে নেওয়া হবে। এইভাবে বড়াগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। এইভাবে বড়াগুলো প্রথমে তৈরি করে নেওয়া হবে, ভেজে নেওয়া হবে। একটা পিস ভাজা হয়ে গেছে, বিপরীত দিকটাকেও আস্তে আস্তে এরকম উল্টিয়ে ভেজে নিতে হবে। খরা খরা ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেওয়া হচ্ছে। একটা কড়াইতে সামান্য তেল নেওয়া হলো। আমরা জঙ্গলমহলের মানুষ, খুব বেশি তেল খাই না, কম পরিমাণে তেল দেওয়া হলো। তেলটা গরম হয়ে এসছে, এতে 5 মশলা মিশিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। সামান্য আদা বাটা এবং একটু রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর সাথে সামান্য একটু জল মিশিয়ে দেবো, এতে হলুদের কালারটা ভালো আসবে। এর সাথে যোগ করে দেওয়া হচ্ছে হলুদ বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে। এর সাথে মিশিয়ে দিচ্ছি এই এলাকায় পাওয়া যায় লাল নোটে, তার ডাঁটা। এর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে ঝিঙে, ভেড়ি ঝিঙ্গা এবং বেগুন খালি। এগুলোকে মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, একটু ভেজে নিতে হবে। এর সাথে যোগ করে হচ্ছে সামান্য লবণ। সবজিটা প্রায় ভাজা হয়ে এসছে। এর সাথে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দেওয়া হবে। একটু জল দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেওয়া হবে। একটা দারুণ কালার এসেছে। এটাকে এবারে মিনিট 10-এর মতো সিদ্ধ করতে দিতে হবে। আগের থেকে ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দারুণ একটা কালার এসছে। মুসুর ডালের বড়ার তরকারি হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে নিচ্ছি। মুসুর ডালের বড়া আপনারা দেখছেন, খুব সুস্বাদু এবং জঙ্গলমহলে প্রচলিত একটা দারুণ রেসিপি।